আবার আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ৬,৫০০ কোটি টাকা ব্যয়ে ক্যাপিটাল ড্রেজিং করার ৬ মাসের মধ্যেই রাবনাবাদ চ্যানেলে দেখা দিয়েছে নাব্য সংকট, যেটিতে ভিড়তে পারছে না কয়লাবাহী বড় জাহাজ। ছোট জাহাজে করে কয়লা খালাস করতে বাড়ছে খরচ। অনিশ্চয়তা দেখা দিয়েছে পায়রা বন্দর সংলগ্ন বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। পটুয়াখালী থেকে চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় রাবনাবাদ নদীর তীরে ৩টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এরই মধ্যে বিদ্যুৎ উৎপাদন করছে, অন্যটি উৎপাদনের অপেক্ষায়, আর অপরটি নির্মাণাধীন। রাবনাবাদ চ্যানেল ব্যবহার করেই এসব বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি কয়লা পরিবহন করা হয়। আবার পায়রা বন্দর কেন্দ্রিক দেশি বিদেশি কোম্পানিগুলো যে কর্মপরিকল্পনা রয়েছে তাও এই চ্যানেলকে ঘিরেই। চলতি বছরের এপ্রিলে চ্যানেলটি ড্রেজিং করা হয়, কিন্তু মেইনটেনেন্স ড্রেজিং না হয় মাত্র ৬ মাসেই ১০.৪ মিটার গভীরতার চ্যানেলটির গভীরতা জোয়ারের সময় ৬.৫ এবং ভাটার সময় ৫.৯ মিটারের নিচে থাকছে। তাই ৭০ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল দিয়ে কোনো বড় জাহাজ জেটি পর্যন্ত যেতে পারে না। এতে লাইটারেজ দিয়ে মালামাল খালাসে বাড়ছে খরচ। দ্রুত ড্রেজিং না হলে ভোগান্তি আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। যেহেতু আমরা ড্রেজিং করে নিয়ে আসতেছি, তাতে আমাদের থেকে $১২ থেকে $১৫ মতো কিন্তু বাড়তি খরচ হচ্ছে প্রতি টনে, যেটা আলটিমেটলি কিন্তু জনগণের উপরেই দায়টা চাপবে। তো সুতরাং ড্রেজিং হলে পরে আমার মনে হয় আমাদের বিদ্যুৎ কেন্দ্র এবং সামনে যে নতুন আরেকটা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তাদের এবং অন্যান্য সবারই উপকৃত হবে। যদি পায়রা বন্দর কর্তৃপক্ষ থেকে আরেকটু সহযোগিতা বা ওনারা যদি নাব্যতাটা সেভাবে মেনটেন করেন এই প্রায় ৭০ কিলোমিটার চ্যানেলে, তাহলে বিসিবিসিএল অতীতের মতোই দেশের চাহিদার ১০ থেকে ১১% বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করে যাবে। আমাদের যে কয়লার মাদার ভেসেলগুলো আসছে সেগুলো আমাদের জেটি পর্যন্ত আসতে পারছে না। এর কারণে আমাদের মাদার ভেসেল থেকে কয়লা আনলোড করতে বিভিন্ন লাইটারের মাধ্যমে কয়লাগুলো আনলোড করতে হচ্ছে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই নতুন করে মেইনটেনেন্স ড্রেজিং করে এর গভীরতা ফিরিয়ে আনার কথা জানান বন্দর চেয়ারম্যান। আমাদের ভবিষ্যতে ড্রেজার ক্রয়ের মাধ্যমে আমাদের নিজস্ব সক্ষমতা যখন হবে, ফর এক্সাম্পল 2 to 3 ইয়ার্স যেটা লাগবে, এই সময়টুকু আমাদের রক্ষণাবেক্ষণ ড্রেজিংয়ের মাধ্যমে এই চ্যানেলের নাব্যতা যেটা ছিল আমাদের 10.5 সেটা আমরা রক্ষা করতে পারলে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র দুইটারই আরএনপিএল বিসিপিএসের দুইটারই আমরা যে প্রয়োজনীয়তা রাখতে পারবো। পায়রা বন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত রাবনাবাদ চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনার দাবি বন্দর ব্যবহারকারীদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।